হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে আজকে হলো বুধবার, আজকে হলো ষষ্ঠী পুজো, মানে জামাই ষষ্ঠী, ছেলে পেয়েদের ষষ্ঠী বলো। কারণ যাদের জামাই নেই তাদের বাচ্চা কাচ্চার জন্য ষষ্ঠীটা, তো আমারও সেটাই আছে। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম আছে যে ষষ্ঠী পুজো করতে হয়, তা ষষ্ঠী পুজো করতে যাবো দেখি। সকাল সকাল শাড়ি টাড়ি করে স্নান টান করে আমি কিন্তু পুরো রেডি হয়ে বসে আছি। আমার যা ওদের তাদের ছেলে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, তারপর আমরা একসাথে, মানে এটা যেহেতু ষষ্ঠী গাছতলায়, মানে অসুস্থ গাছতলায় পুজো হয়, দিয়ে সেখানেই যাবো আমরা। তো এই দেখো আমার মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে পুজোর সমস্ত কিছু নিয়ে। তো ওরা আসলে পরেই আমি যাবো। যা ওটা রেখে দিয়ে আসো গা। তো ওরা আসলে পরেই আমি যাব। তো তার জন্য বসে রয়েছি। আর এই গরমের মধ্যে কিছু ভালো লাগে না সাজতে, যে সবাই কত সুন্দর সাজে, আমার একদম ভালো লাগছে না। কারণ আমার উপোস করে থেকে শরীরটা খুব খারাপ লাগে। তবু চেষ্টা করেছি, যেহেতু শাড়িটা যেহেতু পরতে হবে, ওই জন্য শাড়িটা পরেছি, জাস্ট শুধু পুজোটা দিয়ে আসবো। একটা পুজো ছিল তো করতে হবে, তো সেটুকুনি করে আসবো। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, তোমাদের ভিডিও যারা যদি মনে হবে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটা আজকে বেশি একটা বড় করতে পারবো না, আজকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? পুজো পুজো করে আসি, তবে অবশ্যই তোমাদেরকে সেটাও দেখাবো পুজো করে আসার পরে। কারণ দেখো, পুজো করতে যাওয়ার সময় তো ওই জায়গাটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করতে পারবো না, কারণ আমি তো ক্যামেরা করতেই পারবো না, যেহেতু আমি পুজোতে আমি থাকবো। আর আমার মেয়ে ছোটো বাচ্চা মানুষ, ওর হাতে আমি ফোন দিয়ে রাস্তাঘাটে আমি ফোন একটা দিই না, ঠিক আছে? তো এই জন্য তোমাদের দেখাতে পারবো না, তবে পুজো করে এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো থেকে যতক্ষণ যদি সুস্থ থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টাটা। এই দেখো আমার মেয়ে ওই জামাটা পরে থেকে ঘুরে 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 নাচ করছে, যার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম, ঠিক আছে? এই দেখো, বেশি ঘোরে না, বেশি ঘোরে না, মাথা ঘুরোতে থাকবে। হ্যাঁ, মাথা ঘুরোতে থাকবে। হ্যাঁ, চুপ করে বস ওখানে, ওইখানে বস। হ্যাঁ, চুপ করে বস। তো আমার মেয়ে সকাল সকাল কিন্তু নিজে নিজে কিন্তু সাজগোজ করেছে। তো কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা বলবা, যে ওর সাজটাও নিজে নিজে করেছে, কেমন লেগেছে, ঠিক আছে? কমেন্ট করে তোমরা বলবে, তোমাদের হাতে ছেড়ে দিলাম। আসছি পরে। ফ্রেন্ডস, আবার ক্যামেরা অন করলাম। তো তোমাদের ওখানে পুজোটা শেয়ার করতে পারিনি, তবে অন্য একজনের কাছ থেকে আমি ভিডিও করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দাঁড়াও, বাড়িতে একজন এসেছিল, তার সাথে একটু কথা বললাম। তো আমরা এরকম পুজো মুজো করে এসেছি। তা আমি একজনের কাছ থেকে ভিডিও করেছি তার ক্যামেরা থেকে, সেটা আমি আমার ফোনে আমি নিয়ে তোমাদেরকে অবশ্যই সেটা তোমাদের দেখাবো, শেয়ার করবো। পুজো পুজো করে এসেছি, তো যেহেতু পুজো করতে যেতে হয়, তো আমি আর মেয়ে পুজো করে এসেছি। প্রচণ্ড গরম। তা আমাদের যে ঠাকুরমশাইকে যে পুজো করে, সে বলেছে সে 11:30টার সময় আসবে, কিন্তু অতক্ষণ তো এখানে। হ্যাঁ, তো ওই পুজো করারই কথা বলছিল, যে আমি পুজো করে আসতাম। তো পুজো পুজো করে এসে দেখো এখন কাপড় জামা সব চেঞ্জ করবো, মেয়েকে ছাড়িয়ে দিয়েছি, কারণ এতটাই গরম। তো সেই দিয়েছি, তারপর একটুখানি বসবো, একটু শরবত খাবো। প্রথমে আগে প্রসাদটা মুখে দেবো, শরবত খাবো, তারপর রান্না বান্নার ব্যবস্থা আছে পরে করবো, ঠিক আছে? তা তোমরা ভালো থেকো। আর তোমাদের এরকম ষষ্ঠী পুজো থাকে যদি, যদি তোমরা কেউ করো, তাহলে অবশ্যই যদি কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আবার চলে এসেছি ক্যামেরা অন করে। তো আজকে ছিল ষষ্ঠী। তোমরা ষষ্ঠীতে কেমন মজা করছো? আমার ভিডিও কি দেখতে তোমাদের মনে থাকবে? অবশ্যই মনে থাকলে পরে নোটিফিকেশান তো যাবেই, তোমরা সবাই কিন্তু দেখে নেবে। তো আমি ষষ্ঠীতে সত্যি কথা বলতে খুব একটা মজা বা যেটাই হোক তোমরা করে থাকো, সেটা আমার হয় না, কারণ আমার কাছে বাপের বাড়ি নয়, অনেকটা দূরে বাপের বাড়ি। আমি শ্বশুর বাড়িতেই থাকি, যেহেতু আমার ষষ্ঠী পুজো আছে। আর বাপের বাড়িতে ষষ্ঠী পুজো নেই, তা ওখানে বাবা মারা যেখানে থাকে সেখানে পুজোটা হয় না, যার জন্য ওখানেও যাওয়া হয় না। আর মেন সমস্যাটা, ষষ্ঠীর সময় আমি শ্বশুরবাড়িতেই কিন্তু থাকি। তো এখান থেকে পুজো মুজোটুকু মানে করে এসেছি, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার আমি করার চেষ্টা করবো, যদি পারি তো অবশ্যই চেষ্টা করবো। সে ভিডিওটা যদি আমি এই ভিডিওটা দিতে পারি, তবেই আমি পারবো তোমাদেরকে দেখাতে। আর নাহলে পুজো করে যে এসেছি সেটা তো তোমরা দেখতেই পারলে, আমার মুখ চোখ দেখে, আমার মেয়ের আমার। তো আজকে অবশ্যই প্রচণ্ড গরম পড়েছে, তবে কিন্তু গরমে যারা জামাই তারা কিন্তু অবশ্যই কিন্তু খুব সাবধানে থেকো। শাশুড়িমাকে বললো যে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াতে, গরম কিছু যেন একদমই না খায়। আর আজকে যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়মে আজকে ভাত খেতে নেই, মানে চিড়ে মুড়ি এসব খাও, লুচি ময়দা ঠয়দা মানে যা আছে এগুলো খাও, কিন্তু ভাত খেতে নেই। তো আজকে আমি সারাদিন কিন্তু সেই সকালবেলা পুজো টুজো দিয়ে এসেছি, আসার পরে ফল প্রসাদ খেয়ে শরবত খেয়েছি, খেয়ে চুপ করে শুয়েছিলাম। আর বিকেলবেলা প্রায় 4টের সময় ঠিক এই দুটো মুড়ি, মানে ওটা তো পেট ভরে না, জাস্ট আমার যাতে গ্যাস না হয়, আমি ওই দুটো মুড়ি খেয়েছি। আর একটা আম কেটেছিলাম, আমটা কেটে খেয়েছি। তো রাতের বেলা ইচ্ছে আছে যে ডালিয়া রান্না করব,
তো ডালিয়াটা রান্নাটা তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু আমার রান্নাঘরে তেমন লাইটের ব্যবস্থা করা নেই, তো অসুবিধেই হয়, তো দেখাতে পারবো না। ঠিক আছে, আর যদি ছবি তুলে রাখে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো গতকালকের ব্লগ, মানে আগামীকালের ব্লগে, যেহেতু এটা আজকেরটা আমি আজকেই আমি ব্লগটা আমি দিয়ে দেবো। তো আর কিছু বলবো না, আমার মেয়ে নেই, মেয়ে থাকলে আমি ভিডিওটা আমি মেয়ের সাথে শেষ করতে চাইতাম, কিন্তু ও খেলা করছে, ওর ছোটো ছোটো দুটো বন্ধু এসছে, ওদের সাথে নিয়ে ঘুরি ওড়াতে ব্যস্ত। তা ভিডিওটা বড় করবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, আর আমার পরিবারে যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য তাদেরকে ধন্যবাদ সত্যি আমার সাথে থাকার জন্য, আমাকে সাথ দেওয়ার জন্য। তোমরা ছোটো ছোটো কমেন্টগুলো করো, সত্যি বলছি খুব কিউট কিউট কমেন্টগুলো যে আমাকে আমাকে করো কমেন্ট, আমার সত্যি পড়তে খুব ভালো লাগে, তাদের রিপ্লাই আমি দিই যথেষ্ট, মানে আমি যতটুকু মানে ভেতরে অনেক কিছু বলা থাকে, কিন্তু কমেন্টে তত কিছু বলা যায় না। তো যতটুকু পারি তোমার সঙ্গে সেটা আমি মানে ভালোভাবেই সেটা শেয়ার করার চেষ্টা করি কমেন্টের উত্তরটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার বলে দিলাম করতে ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরের একটা সকালে নতুন একটা দিন, ততদিন ভালো থেকো, টাটা।